আর কি খেলার দরকার? কেকেআর আর কোনো ম্যাচ খেলার দরকার নেই। কেকেআর এইখান থেকেই বেরিয়ে যাক। টিমের ডাউনফলটা জাস্ট দেখুন। ফার্স্ট ম্যাচ কেকেআর 220 রান করা সত্ত্বেও বোলিংয়ে পুরো হেগে দিল। সেকেন্ড ম্যাচ 161-তে অল আউট। থার্ড ম্যাচ নো রেজাল্ট। নো রেজাল্টটাও স্বাভাবিক, ওটাও হেরে যাওয়ারই কথা। দুটো ম্যাচ পিলে দিয়েছে, দুইজনকেই পিলে দিয়েছিল সুপার ওভারের আগে। তার মধ্যে বৃষ্টি হয়ে গেল বলে খেলাটা বন্ধ হয়ে গেল। তো ওইটাতেও হেরে যেত। পিবিকেস তো জাস্ট দেখিয়ে দিয়েছিল, ইনস্টাগ্রাম স্টোরিগুলো জাস্ট দেখতো। ফোর্থ ম্যাচ 1 রানে, ওই ম্যাচটা তো একটা স্ট্যান্ডার্ড ম্যাচ ছিল। ওটা বলতে পারো মুকুল চৌধুরী যেই লেভেলের পিটিয়েছে বলারদেরকে, কেকেআর এর বলারদেরকে পুরো ধুয়ে দিয়েছে। না তো ওটাও একদম ফালতু থার্ড ক্লাস ম্যাচই বলতে পারেন। ফিফথ ম্যাচ আজকে সিএসকে আমাদেরকে পিলে দিল, পুরো লেভেলের পিলে দিল। কেকেআর টিমের জাস্ট ম্যানেজমেন্টের বুদ্ধিটা জাস্ট দেখুন। 25 কোটি টাকার লোভে এরা যা ইচ্ছা করতে পারে। 25 কোটি টাকায় তোমাকে আমি দিয়েছি, তুমি খেলো কি না খেলো, তুমি কি বাজে কি খেলো তোমাকে দেখতে হবে না, তুমি জাস্ট ম্যাচ খেলতে থাকো, যে তুমি যেরকম ইচ্ছেই খেলো। হ্যাঁ, টাকাটা আগে এরা চেনে। ভাই 0 রানে আউট হচ্ছে, প্রথম দুটো ম্যাচ তো খেললোই না। ভাই এরা চাইটা কি? কেন টিমে কি টিম শেপার্ড নেই? রাচিন রবীন্দ্র নেই? এদের কি টিমে কি যোগ্যতা নেই? বরুণ চক্রবর্তী যখন ফর্মে নেই, বরুণ চক্রবর্তী খেলানো উচিতই না। তুই রাচিন রবীন্দ্রকে নেই, রাচিন রবীন্দ্রকেও নেবে না, টিম শেপারকেও নেবে না, চাইটা কি? স্পিনার হিসেবে কাকে রাখা উচিত? রাচিন রবীন্দ্র কে? সে কি বেস্ট স্পিনার? সেও খারাপ না। নিউজিল্যান্ডের টিমের চেক করে আসুন, জাস্ট বোলিং লাইন আপটা দেখে আসুন, ঠিক আছে? টিম শেপার এতদিন ধরে ওপেনিং করে আসলো, নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপের ভালো ওপেনিং করে আসলো, তাকে কি সে কি জল বইতে নিয়ে গেছেন? হ্যাঁ ভাই, যে ফর্মে চলছে না তাকে খেলা যাচ্ছে, আর যে ফর্মে আছে তাকে খেলানো উচিত না। যদি পরের ম্যাচ জিততে হয় তাহলে কয়েকটা চেঞ্জ করতেই হবে। হ্যাঁ, প্রথমে ফিনাল এন্ড সুনীল নারিন, ঠিক আছে, সুনীল নারিনকে এতদিন পর খেলালো, ঠিক আছে, মানা যায়, সুনীল নারিন থাকবে ওপেনিং এ। থার্ডে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, মানা যাবে। ফোর্থে রঘুবংশী। ফিফথে ক্যামেরন গ্রিন, একদম বাদ। ক্যামেরন গ্রিনের বদলে টিম শেপার্ড। সিক্সে রমনদীপের বদলে পাওয়েলকে রাখা উচিত, রমনদীপকে না খেলানোই উচিত। সিক্সে উরমান মালিক, সেভেনে রাচিন রবীন্দ্র। তারপরে আস্তে আস্তে বোলিং লাইন তো একদমই ঘাটা। বোলিং লাইন কাকে বলবো, কে বেস্ট বোলিং? মাথিসা পাথিরানা যদি আসে তাহলে মাথিসা পাথিরানা, মালিক, উরমান মালিক, হ্যাঁ তাকে খেলানো উচিত। কার্তিক তিওয়ারি, ঠিক আছে, কার্তিক তিওয়ারিও বেস্ট প্লেয়ার। এই তিনটে বলার, ওখানে দুটো স্পিনার। ম্যাচ আমাদের হাতে, ঠিক আছে? নেক্সট ম্যাচ করবো, লড়বো, জিতবো। আর আমার চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কি এরকমই ইনফরমেশন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে পাবেন। আর কেকেআরকে অলওয়েজ সাপোর্ট করুন, আমি এটা মজা হিসেবেই বলছি। কেকেআরকে আমি ফুল দমে সাপোর্ট করছি, কিন্তু কেকেআরের এই বাজে পারফরমেন্সের জন্য আমার একদম জঘন্য লাগছে। কেকেআরকে আমি ফুল দমে রেসপেক্ট করি, কেকেআরের মতন টিমকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এই ম্যানেজমেন্টটা না আমার পোষাচ্ছে না।